ইনি হচ্ছেন শিরিন আলম, একজন থিয়েটার কর্মী। দিনের শুরুটা হয় তার সঙ্গীত চর্চা দিয়ে, তারপর অফিস শেষে সন্ধ্যার পর রিহার্সেল শেষে বাড়ি ফেরা। জয় মা। গুরু গুরু শব্দ, গুরু গুরু শব্দ। মাটির নিচে ভূমিকম্পের জন্ম হচ্ছে। গুহার মধ্যে থেকে আগুন লক লক বেলছে রসনা। পূবে পশ্চিমের আকাশ হয়েছে রক্তবর্ণ। প্রলয় দীপ্তির আংটি পড়েছে দিক চক্রবাত। ইনি হচ্ছেন আশরাফ সাহেব। ইনিও একজন একনিষ্ঠ থিয়েটার কর্মী। বাকিটা পুরোটাই শিরিন আলমের মতোই। আর এই ছেলেটি হচ্ছে আশরাফ সাহেব এবং শিরিন আলমের একমাত্র পুত্র সন্তান। তার কিন্তু স্বপ্ন হচ্ছে ফিল্ম বানানো। বস ঘুম থেকে করছেন বস? জি বস, আমি তো 9টার আগে চলে আসছি। আমি জানতাম বস 9টার পরে আসলে আমাকে 1টা পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, সেজন্য আমি 9টার আগে চলে আসছি বস। আন্টির সাথে দেখা হয়েছে। জুস খাইছো? খাইছি বস, আন্টি বানাই দিছে। তোমার যে ছবি দেখতে বলছিলাম, দেখছো সিনেমাটা? আব্বাস কিয়ারোস্তামির। জি বস, আব্বাস কিয়ারোস্তামি বস। বস দেখা শুরু করলাম। হ্যাঁ বস, প্যান করে যাচ্ছে বস। স্লো বস। এত বোরিং লাগতেছে বস, মাঝখানে পর আর দেখতে পারি বস। এই আব্বাস তোর দোস্ত লাগে? তোর ছবি তোর স্লো লাগে? হ্যাঁ, লাইফে সব ইম্পর্টেন্ট কাজ স্লো হয়, এত ফাস্ট করে কি হবে? হ্যাঁ, সরি বস। আপসেট দেখছো? বস দেখতে বলছিলেন কিন্তু সময় পাইনি বস। সময় কই থাকে? হ্যাঁ, সময় কই দাও? আমার তো সময় পাই না। আমি ছবি দেখতে দেখতে আমার সময় ফুরায় যায়, ভাবতে ভাবতে সময় ফুরায় যায়। তোমার সময় কই দাও? হ্যাঁ, কই দাও? কই ব্যস্ত। এই তুই লাস্ট সিনেমা কি দেখছিস? মনোযোগ দিয়ে কি দেখছিস? তোর নাম কত? বস বাজরাঙ্গি ভাইজান। এই যে আমার যে গোড়ালি আছে না, গোড়ালিতে একদম চাঁদনি বড় বড়। আর কোনোদিন যদি হিন্দি সিনেমা দেখছিস? আব্বাস কিয়ারোস্তামি, কিম কিদু, ওয়ান কারওয়াই, ইনারিতু, ফতেহ কিং, এদের ছবি দেখবা। জি বস। বুঝছো? জি বস। এইখানে মাসেলে ব্যথা করতেছে, টিপো। বস এই বস ঘুরে জি আমি আর প্রোডাকশনই তো আমাকে পাঠালো। আমার নাম নাদবি, আপনার সাথে ফোনে কথা হয়েছে। ও আপনি নাদবি, ডাইরেক্টর নাদবি। বসেন, আপনার সাথে আমার কথা ছিল না? আপনি যে দেখে তো বুঝতে পারি নাই যে এই হাফ প্যান্ট পরে চলে আসেন, গেঞ্জি পরে চলে আসেন। অবশ্য আমিও এই লুঙ্গি টুঙ্গি পরে আসলে ক্যাজুয়াল থাকলে একটু হাওয়া বাতাস লাগে তো। ভালো এটা ভালো। তো আপনি সিনেমা বানাবেন, এর আগে কিছু বানাইছেন টানাইছেন? না, এর আগে আমি বানিয়েছি। আমি আসলে ডকুমেন্টারি আর বাহিরের জন্য কিছু শর্ট ফিল্ম বানিয়েছি। শর্ট ফিল্ম ডকুমেন্টারি আসলে এগুলো আমার ইয়ে না। আপনি সিনেমা যে বানাবেন এটা নিয়ে কিছু ভাবছেন তো? গল্প টল্প কিছু ভাবছেন? আমি তো অনেক অনেক গল্প আছে আমার, কিন্তু আমি যেটা ভাবছি যে সবাই তো অ্যাজ ইউজুয়াল কাজ করছে। একজন নতুন নির্মাতা হিসেবে আমি যেটা করবো একটু ডিফারেন্ট করতে চেষ্টা করবো। আমার গল্পটা ডিফারেন্ট। হ্যাঁ, আছে? হ্যাঁ আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কিছু খাবেন? KFC, BFC? চা তো খাবেন? হ্যাঁ, চা খাওয়া যায়, চা খাওয়া যায়। এই প্রোডাকশন, এই
2 কাপ চা নিয়ে আসো। এই আমাদের চিনি চা না, হ্যাঁ? বলেন, গল্প বলেন, কি গল্প? আমি যেটা ভাবছি, যেটা বলছিলাম আর কি, যে আমার গল্পটা ডিফারেন্ট এবং গল্পটা হচ্ছে পুরুষ কেন্দ্রিক। কেন্দ্রিক মানে পুরুষ কেন্দ্রিক মানে? বুঝলাম, পুরুষ কেন্দ্রিক। নায়িকা নাই, এটার মধ্যে পারে নায়িকা রাখছেন? না আসলে চা নিয়ে আসলাম আমার জন্য, পান খাইতেছিলাম। আচ্ছা যাও। বলেন, আপনি গল্প বলেন। পুরুষ কেন্দ্রিক আপনার গল্পে নায়িকা নাই? না আসলে নারী চরিত্র আছে, কিন্তু নায়িকা তো ওভাবে নাই। শুনেন, আমার তো ব্যবসা করতে হবে, নায়িকা না থাকলে আমি ব্যবসা করবো। 2-3টা নায়িকা তোমাকে নিবেন, তাহলে ব্যবসা করবো কেমনে? আচ্ছা, আপনার সিনেমায় গান টান নাই? গান টান তো অবশ্যই আছে নাকি? না, গান টান তো ওভাবে নাই। গানও রাখেন নাই? মনে করেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, লিপসিং না থাকুক, অন্তত 2-4 লাইন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, এরকম গান টান তো রাখতে হবে। না না না, ওভাবে আমার কোনো আসলে নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক না রাখলে কেন হবে? আমরা ব্যবসা করতে হবে না, আসলে গান তো রাখতে হবে। কারণ গান আপনি না রাখলে হবে কি, আপনি যদি 2-4 লাইনে গান রাখেন তাহলে হবে কি, আমি পরে এটাকে বড় করে অ্যালবাম করে বেচতে পারবো। সিনেমা তোমার ব্যবসা করতে হবো না, গান টান নিয়ে কিছু ভাবেন। আপনি এই নিয়ে ভাবেন। আপনি গল্পটা দরকার হলে যদি না বুঝেন, আমার কাছে ভালো স্ক্রিপ্ট রাইটার আছে, তাদের সাথে আমি পরিচয় করাই দিব, তাদের সাথে বসবেন। গান নিয়ে কি হবে আমি গীতিকারের সাথে বসাই দিব, আপনি গান নিয়ে ভাববেন, তারপর সিনেমা নিয়ে চিন্তা করেন। আপনি ভাবেন আগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? তোমার হাসি কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, হ্যাঁ? আমার খুব বিরক্ত লাগছে। কেন, আমি নতুন করে কি করলাম যে তোমার বিরক্ত লাগছে? সেটাই তো, তুমি তো নতুন করে কিছুই করোনি। তুমি 5 বছর আগে যেখানে ছিলে তুমি এখনো সেই জায়গাতেই আছো, তোমার লাইফের কোনো ইমপ্রুভমেন্ট নেই। দেখো, যখনই কোনো মানুষ কোনো কিছু করে সেটা নতুন করেই করা হয়। আর আজকে তো আমার প্রডিউসারের সাথে মিটিং হয়ে গেছে। আমি ফিল্ম বানাবো, ফিল্ম শুটিং, এডিটিং, কালার কারেকশন সব কিছু মিলে যখন রিলিজ হবে, প্রচার হবে, প্রসার হবে, তখন দেখবে। আর কই তুমি আমাকে সাপোর্ট করবে, উল্টা আমাকে মানে তুমি জ্ঞান 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 করতেছো। আমার কথা তোমার ঘ্যান ঘ্যান মনে হচ্ছে, রাইট? কিন্তু সারাক্ষণ যে বাসায় বাবা মা বলতে থাকে, কই তোমার সেই ছেলে যার জন্য তুমি বিয়ে করছো না, তুমি বসে আছো, আমি বাবা মাকে কি উত্তর দিব বলো? শোনো, এই তোমার বাবা যে কোন ছেলে বলতেছে না, এই ছেলের সাথে সে দেখাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। যখন আমি বিজি হয়ে যাবো, ফিল্মের পর ফিল্ম বানাবো, তখন এত ব্যস্ত থাকবো যে সে আমাকে ফোন করবে, আমি ফোন রিসিভ করবো না। ফোন রিসিভ করবে আমার অ্যাসিস্ট্যান্ট, বলবে স্যার আপনি একটু পরে ফোন করেন, স্যার আমার ব্যস্ত আছে, আমার স্যার বিজি আছে, ফিল্ম মেক করছে, পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, তুমি তোমার স্বপ্ন না এখন বাদ দাও। তুমি কি কখনো চিন্তা করেছো যে আমার স্বপ্নটা কি, আমি কি চাই? আমি কি চাই সেটা তুমি জানার চেষ্টা করো, সেভাবে চলার চেষ্টা করো। তোমার স্বপ্ন কি? তুমি খুবই সাধারণ একজন মানুষ, তুমি সাধারণ স্বপ্নই দেখতে পছন্দ করো, সাধারণ স্বপ্নই তুমি দেখবে। সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, একটা সাধারণ জামাই থাকবে, 9 to 5 জব করবে, গুদি হাজব্যান্ড হবে, তারপরে এসে মানে ছোট ছোট বাচ্চা হবে, একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, এই তো। আমি এত সাধারণ না, আমি অসাধারণ। পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা অসাধারণভাবেই পয়দা হয়, অসাধারণ মানুষ অসাধারণ কাজ করে, আমি তাদের মধ্যে একজন। আমার স্বপ্নটা অসাধারণ, আমি অসাধারণ কাজ করব। ফিল্ম মেকিং একটা অসাধারণ মানুষ, সাধারণ মানুষের কাজ না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একটু রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করো, একটু রিয়েলিস্টিক। আমার গল্পটাই খুব রিয়েলিস্টিক, বাস্তবধর্মী গল্প। যে ফিল্মের প্লটটা আমি ভেবেছি না, একদম বাস্তবধর্মী, স্যাড ছেলের গল্প। এরকম ঠিক স্যাড অডিয়েন্স দুঃখ কষ্টে একদম পুরো ভাষায় ফেলবে কাঁদতে কাঁদতে। মা এবং ছেলের গল্প দিয়ে মা ভালো আছে? ধানগুলো কি বেচছিলি? কত কথা বলিস, আমি যেটা প্রশ্ন করছি এটার উত্তর দে। আচ্ছা ঠিক আছে, রাখ, পরে কথা বলবো। এটা কি ধরনের ভাষা? কোনটা? এই যে কথা বললে। হ্যাঁ, আমি ছোট ভাই নিমু, ওর সাথে কথা বললাম। হ্যাঁ, কিন্তু এইভাবে কেন?
এভাবে মানে কোন ভাবে বলছো তুমি? ভাষার কথা বলছি। হ্যাঁ, ও যেভাবে আমাকে প্রশ্ন করলো আমি সেভাবে উত্তর দিলাম। এখনো তো ভুল উচ্চারণ করলে। প্রশ্ন কি? যখন রফলা থাকে তখন তো কারন্ত যুক্ত হয়, তখন তো সেখানে ও হয়, প্রশ্ন। ঠিক আছে, কিন্তু তুমি ভুলে গেলে থিয়েটারের প্রথম দিন তোমার ক্লাসটা কিন্তু আমিই নিয়েছিলাম উচ্চারণের উপরে, মনে আছে? তুই বলবি, তুই, আমি না। প্রোডাকশন বুঝাইছি না, আউটলাইন দেখাইছি না? হ্যাঁ, সারাদিন ভাবছস না? কারণ বল কেমনে শুরু করুন ক। বস শুরুতে বস খালি ফ্রেম, ফ্রেমের মাঝখান থেকে বস স্বপ্নের নায়ক হেঁটে আসবে বস, তারপর নাম উঠবে বস, কি নাম উঠবে? ফিল্মের নাম বস। কি হইলো? তোর বাংলা সিনেমার দিকটা না করছি না করে? হিন্দি সিনেমার দিকটা না করছি না করছি? হ্যাঁ, কি সিনেমা দেখতে বলছি? বস ঋত্বিক ঘটক, হ্যাঁ, আব্বাস কিরোস্তানি। হ্যাঁ, দেখছো সেগুলো? জি বস। তো এগুলো দেখে তুই এগুলো কি কর? স্বপ্নের নায়ক আসবে, তারপরে নাম উঠবে। শোন, জিমি জিপ চিনোস? তা চিনবি কে? ক্রেন চিনোস? ক্রেন? হ্যাঁ, ক্রেন থেকেও আরো বড়, 40 ফিট 50 ফিট, বুঝছস? তো শর্ট যখন স্কাই পাবো তখন এক ঝাঁক পাখি প্রেমে ঢুকবে। বস কি পাখি কোত্থেকে বস? এত পাখি? 1 ডজন পাখি লাগবে, 1 ডজন, 1 ডজন না 10 ডজন পাখি লাগবে। রিকোয়ারমেন্ট লেখ। যখন অ্যাকশন বলবো তখন পাখি ছেড়ে দিবি। পাখি ঢুকছে, আস্তে আস্তে আমি ছাইরা নিচে লেক পাইলাম, ডান পাশ দিয়া পাল তোলা নৌকা ঢুকবে। বস এখন তো সব ইঞ্জিন চালিত নৌকা, পালতোলা নৌকা পাওয়া যাবে বস? প্রোডাকশনে নো বইলা কোনো কথা নাই, না বইলা কোনো কথা নাই প্রোডাকশনে। হ্যাঁ, না বইলা কোনো কথা নাই, না বলবি না, না বলবি না প্রোডাকশনে, না বইলা কোনো কথা নাই। আমি যদি 1947 পোর্ট্রেট করি, হ্যাঁ, তো ওই যুগ পোর্ট্রেট করতে হবে না? বন্ধ হয়ে থাকবে কাজ? ফিল্ম বাদে দিব? হ্যাঁ, কাঠ কিনে দিব, নৌকা বানাবি, পাল বানাবি। হ্যাঁ, পাল বানাইতে হবে, নৌকা বানাইতে হবে, তারপরে শুটিং এ যাবো। লেখো রিকোয়ারমেন্ট, পাল তোলা নৌকা। পালতোলা নৌকা ঢুকছে, আমি একটু ছাইরা ডান দিকে আসলে বড় বৃক্ষ, সেটা ঘেঁষে আমার পুরুষ চরিত্র, নায়ক চরিত্র আস্তে আস্তে ইন করবে। কিন্তু মাগার কোনো কালার নাই, ফেস মলিন, কাইটা ক্লোজ শটে গেলাম, কোনো কালার নাই, ফেড কাট টু শট, কাইটা ওই জায়গায় ধরলাম, এই সাইডে নদী ঘেঁষে কাশবন, কাশবন দিয়ে একটা নারী চরিত্র ইন করলো। বস রোমান্টিক বস, রোমান্টিক। রোমান্টিক মা ছেলের গল্প, মা ছেলের গল্প, মা ছেলের গল্প, মা ছেলের গল্প, রোমান্টিক এটা মা। তাই তোর আমি লাইন আপ দেখাই নেই। বুঝলাম না, আমি তো একটা প্রসেসের মধ্যে ছিলাম, আমি স্ক্রিপ্ট লিখছিলাম, তোমরা বললাম বাসায় যেতে, বাসায় গেলাম। এই ঠান্ডা রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগতেছে? তোমাকে আমি এখানে ডেকেছি, নিশ্চয়ই আমি কোনো ইম্পর্টেন্ট কথা বলবো তোমার সাথে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা আছে, সেটা তুমি জানি। সেটা কি বলো, তাড়াতাড়ি বলো, আমার স্ক্রিপ্ট লিখতে হবে, বলো। আজকে বাবা মা বলেছে বাবার সাথে কি দেখা করতে। বাবা মা খুব অস্থির হয়ে গেছে তোমার সাথে দেখা করার জন্য। আজকে যদি তুমি দেখা না করো তাহলে ওনারা একটা ছেলের খোঁজ পাইছে, বিদেশে থাকে, প্রচুর বড় একটা বিজনেস করে, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিবে, তাই তো? না, এরকম কিছু না। তা না হলে তোমার বাবার ফ্রেন্ডের সাথে সে অনেক আগেই কমিটেড ছিল, বাল্যকালে তুমি যখন ছোট ছিলে, তার ফ্রেন্ডের ছেলে যখন ছোট ছিল, তোমাদের দুজনের মধ্যে বিয়ে হয়ে গেছে, এরকম কিছু? উফ, তোমাকে আমি একবারও বলেছি এরকম কিছু? তুমি আসার পর থেকে বক 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 করে যাচ্ছ। তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো। আমার লাইফটা না তোমার কোনো মুভির স্ক্রিপ্ট না যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তুমি বলবা। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। তোমার বাবা মা আমাকে পছন্দ করে, আর আমার বাবাও আমার খুশিটাকে প্রায়োরিটি দেয়। তুমি বুঝতে পারছো? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই।
আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। শোনো না, তুমি যাও তো। আমার কথাটা শোনো। এই যে তুমি কথাটা বললে যে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই কথাটা আমার ভালো লেগেছে, যে ভুলে না যায় এই জন্য নোট করে রাখো। এখন আমি সিরিয়াস। বলো বলো কি করতে হবে বলো। তুমি আজকে যাবে, বাবার অফিসে যাবে, অফিসে গিয়ে বিকেলবেলা তুমি বাবার সাথে দেখা করবে। অ্যাটলিস্ট তুমি বাবাকে এতটুকু তো আশ্বস্ত করো, তুমি কাজ পেয়েছো, তুমি কাজ করতেছো। না মানে আমি তো আজকে পারবো না, আমার তো প্রডিউসারের সাথে মিটিং আছে। প্লিজ তুমি প্রডিউসারের সাথে মিটিং করো, তুমি করে তারপর বাবার সাথে গিয়ে দেখা করো। এইভাবে বললেই তো ভুল, তাই না? প্রডিউসারের সাথে মিটিং করো, তারপর বাবার সাথে দেখা করো। খুব ভালো লাগছে। সেদিন যে আপনি আমার কাছ থেকে এমন করে চলে গেলেন, জানেন আমি কি করতে পারতাম, কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আমি না আপনার মধ্যে একটা আগুনের ঝলক দেখছি। আমি বুঝে গেছি আপনি আগুনের ঝলকের কারণে কি জিনিস বানাইতে পারবেন, আর এই জন্যই আমি আপনাকে ফোন করে এটাকে নিয়ে আসছি। আমি তো খালি ব্যবসা করলে হবে না, পুরস্কারের কথা ভাবতে হবে। আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। আপনি যে ফোনে আমার বললেন যে একটা গল্প নিয়ে ভাবছেন, কি ভাবছেন বলেন তো? স্কাই ধরা, আকাশ, নীল আকাশ। চোখে মুখে কোনো কথা নেই, ভাষা নেই, কোনো কালার নেই। সুন্দর। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? কাট্টর শট ওয়েস্ট চলে গেলাম, এদিকে দেখি চলে আসে নদী, কাশবন। সেই কাশবনের ভিতর থেকে আরেকজন নিচে চলে আসে। নায়িকা? না নায়িকা না, মা। মা মা? হ্যাঁ। বাহ, সুন্দর তো। তারপর হইলো না এরকম। এখানে মা আসবে কেন? এখানে হচ্ছে নায়িকা আসতে হবে, নায়িকা। মানে নায়িকার সাথে হচ্ছে নায়ক থাকতে হবে, মা থাকুক সমস্যা নাই, তো নায়িকার সাথে নায়িকাটা হচ্ছে আসল, নায়কের সাথে নায়িকাটাও থাকতে হবে আগে। রাইট, নায়কের সাথে নায়িকা না থাকলে তো হবে না। নায়িকা না থাকলে কি সিনেমা হবে নাকি ব্যবসা হবে নাকি? ভাইয়া, এটা হচ্ছে মা ও ছেলের গল্প, মায়ার গল্প। সুন্দর। হ্যাঁ, তা বলে যান আপনি। তো আমরা মাকে দেখতে পেলাম, আবার একটু ছেড়ে যখন আসবো বড় সেটা দেখবো মা নেই। নেই মানে? মা আছে, মা নেই। মা আছে মানে? সুন্দর। তারপর যখন আমরা ঘুরে গেলাম তখন দেখি যে বড় বৃক্ষ নেই, পালতোলা নৌকা নেই, নদী নেই, আকাশ নেই, পাখির ঝাঁকো নেই। পাখির ঝাঁকো নেই। আমরা পুরুষ চরিত্রটাকে দেখতে পাচ্ছি। আমরা দেখি একটা নগর জীবনে একটা রাস্তায় সেই করে গাড়ি যাচ্ছে, আর পিছনে কনক্রিট হইলো না, এটা কোনো গল্প হইলো? নায়কের এন্ট্রি হবে নায়কের মতো, নায়ক যখন পাস করে মারি ফাঁক হয়ে দিবে, আকাশ দিয়ে মনে করেন একটা ঠাড়া মারবে। ঠিকই তো, নায়ক যখন এন্ট্রি দিবে, মাটিতে যখন পাড়া দিবে, মাটি ফাঁক হয়ে যাবে, আকাশ থেকে ঠাড়া পড়বে। নায়কের সাথে ঠাটার কি সম্পর্ক? ঠাড়ার সম্পর্ক নাই। না, বৃষ্টির সাথে ঠাটার সম্পর্ক। রাইট, বৃষ্টির সাথে ঠাড়ার সম্পর্ক। বলতে হবে এটা অন্যরকম। আমরা অ্যাজ ইউজুয়াল পোর্ট্রেশনে যাচ্ছি না, আমরা ডিফারেন্ট পোর্ট্রেশনে যাচ্ছি। ছেলেটার মানে পুরুষ চরিত্র নায়কের ফেস বিষাদগ্রস্ত, সে ভাবছিল মাকে মিস করছিল, বুঝতে পারছেন? সে মার ভালোবাসা, মার মমতা, স্নেহ সবকিছু মিস করছে। তখন আমরা সাজেশনের অনেক কিছু শব্দ দেখবো, সেটা হচ্ছে এই টুংটাং শব্দ, রিক্সার বেল, ভো ভো করে ট্রাক হর্ন বাজিয়ে যাচ্ছে, কালো ধোয়া, সবকিছু মিলিয়ে জড়জীর্ণ অবস্থা। মানে পুরুষ চরিত্র, নায়ক চরিত্র তার জীবন এবং যৌবনকে ঠিক করার জন্য ফেক এবং একটা স্ট্রাকচার জীবনযাপন করছে, এবং একই সাথে সে মাকে মিস করে। না রে ভাই, মা প্রেমের গল্প ঠিক আছে, মা ছেলে ঠিক আছে, মা ছেলের মধ্যে একটা আবেগ থাকবে, একটা রিয়েলিটি থাকবে ভাই। মনে করেন ছেলে মায়ের কাছে দৌড়িয়ে যাইবে, মায় হচ্ছে ছেলেরা জড়াই ধরবে, একটা কান্নাকাটির সিন হইবে, মনে করেন ব্যাকগ্রাউন্ডে গান গাইবে যে মা গো মা ও মা, এই মানে একটা স্যাড মোমেন্ট, মানে মা ছেলের প্রেম, একটা লজিক্যাল, গল্পটা তো লজিক্যাল
লজিক্যালি যেতে হবে, ঠিক না? একদম তুমি ঠিক কইছো, লজিক্যালি যেতে হবে। মা ছেলের মধ্যে যদি একটা আবেগ না থাকে, একটা ইমোশন না থাকে, আর গান ছাড়া, আর ভাই আরেকটা জিনিস, যেটা হচ্ছে গান ছাড়া কিন্তু সিনেমা হয় না। মানে গানটা তো মাস্ট থাকতে হবে। রাইট, গান না থাকলে সিনেমা হবে নাকি? গান দিয়ে তোমার ব্যবসা করতে হবে। গান থাকবে না, সেই আগের কথাই যাচ্ছেন তো। আমার সিনেমায় কোনো গান থাকবে না। থাকবে না? না, অন্য একটা পোর্ট্রেশন, আপনার তো পুরস্কার দরকার। হ্যাঁ, আমার পুরস্কার দরকার। অন্য ভাষায় আমরা অন্য পোর্ট্রেশনে যাচ্ছি, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এটা নর্মাল পোর্ট্রেশন না। আমি বুঝে গেছি তোমার দিয়ে হবে। আমার তোমার উপর পুরো ভরসা আছে। শোনো, এই যে স্ক্রিপ্ট রাইটার এ পর্যন্ত 150 স্ক্রিপ্ট লিখছে, ভাই 250 স্ক্রিপ্ট লিখছে, কিন্তু এ পর্যন্ত কোনো পুরস্কার এনে দিতে পারে নাই। কিন্তু আমি বুঝে গেছি তুমি পারবা আমার জন্য পুরস্কার নিয়ে আসতে। তুমি কোনো টেনশন করবে না, আমি তোমার সাথে আছি। তুমি এখন খালি গল্প নিয়ে ভাবো। যাও রে ভাই, আমার পুরস্কার দরকার, যাও। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না আমি টেক কেয়ার করবো না। আচ্ছা ভাই, শেষ পর্যন্ত তাকে তাহলে তুমি নিয়ে আসতে পারলে না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যার জন্য আমার মেয়ে আমাকে প্রাধান্য না দিয়ে আপনাকে বেশি প্রাধান্য দেয়। ভালো। জি, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। তা ঠিক। তা তুমি কি করো, মানে ইওর প্রফেশন? জি, আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর? বাহ, ভেরি গুড। তা কোন কোম্পানির ডিরেক্টর তুমি? জি, কোনো কোম্পানির ডিরেক্টর না, আমি ফিল্ম বানাই। আমি ফিল্ম মেকার। ফিল্ম মেকার। ফিল্ম, ওকে, ফিল্ম মেকার। মানে ছবি বানান আপনি, সিনেমা? তা কটা ছবি বানিয়েছে উনি? আসলে বাবা না, মানে আমি বলছি, অ্যাজ এ ডিরেক্টর আমার ডকুমেন্টারি করা হয়েছে, শর্ট ফিল্ম বানানো হয়েছে দেশের বাইরের জন্য, বাট মানে ওই অর্থে ফিল্ম বানানো হয়নি। মানে হয় কি যে এখন তো সবাই মানে অ্যাজ ইউজুয়াল বানিয়ে যাচ্ছে, এই ঘরানাটা আমাকে টানে না। আমার স্টাডি, আমার যে চেষ্টা বা যে পোর্ট্রেশনে আমি আসলে যে পোর্ট্রেশন আমি করতে চাই সেটা একটু ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। তো সেই অর্থে আসলে স্ক্রিপ্টিং সব কিছু চলছে, কিন্তু ফিল্ম বানানো হয়নি। তার মানে এখনো তুমি কোনো কাজই শুরু করোনি, মানে তোমার কোনো কেরিয়ার স্টার্ট হয়নি, তাই তো? না, কেরিয়ার তো স্টার্ট হয়ে গেছে, যখন থেকে ভাবছি তখন থেকে। এইসব বাদ দিয়ে তুমি আমার কোম্পানিতে জয়েন করো। দেয়ার হ্যাজ এ হিউজ বিজনেস। এটা তোমার জন্য এবং আমার মেয়ের জন্য ভালো হবে। So, what's your answer? আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেই জায়গার থেকে আমি যে কোনো জায়গায় জব করতে পারি, সেটার জন্য আপনার এখানে জব করতে আমার হবে না। আর যে স্বপ্নের কথা বলছিলাম, যে মানুষ আসলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, কিন্তু আমি সেই স্বপ্নটা দেখি যে স্বপ্নটা আমাকে ঘুমোতে দিচ্ছে না। ফিল্ম আমি বানাবোই, আর যেদিন আমি ফিল্ম বানাবো, যেদিন রিলিজ হবে, সেদিন আমি আসলে ঘুমাবো। আমি 9 to 5 জব করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। দেখো, আসলে তুমি যদি বাবার কথা মতো এই কোম্পানিতে জয়েন না করো, হয়তোবা তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা হবে না। তাহলে আপনারা দুজন মিলে একটু ভাবুন। হ্যাঁ, ওকে, আমি উঠবো মামুনি, আমি মিটিং আছে। হ্যাঁ, আমার মনে হয় আপনারা ভাবুন, আমিই উঠি আঙ্কেল। ও তাই না? আপনারা ভাবুন। সরি, আসি। ওকে। আমাদের সম্পর্ক কি বদলে গেছে? আগে হাত ধরলে মন ছুতে পারতাম, এখন হাত ধরলে মনে হয় শুধু একটা স্বাভাবিক হাত। তারপর সংলাপ আছে তো। ও আচ্ছা, না আচ্ছা, দাঁড়া দেখে নিচ্ছি। কি হচ্ছে? রিহার্সেল করছি, কালকে শো আছে না। হচ্ছে না। কি হচ্ছে না? হাত ধরে তো হচ্ছে না। কি হাত ধরা হচ্ছে না? হাত ধরেছি তো, এই ধরলাম। হাত কি এভাবে ধরে? এভাবে ধরে? প্রেমিক প্রেমিকার হাতে এইভাবে ধরে?
আলতু করতে হবে, আলতু। আলতু। এরকম আয় বলে তো শিফট করে কেন? হ্যাঁ, এই জন্যই বলে টিভি বা ফিল্ম মাধ্যমে কাজ করো, টাইট ক্লোজে ধরা পড়বে। এগুলা করো তো মঞ্চ, দূরে দূরে থাকে, ফাঁকিবাজি করো, ধরা পড়ে না। আমরা রিহার্সালটা আর কি ভুরু এরকম কুচকানো করো, ভুরু কুচকানো করো। কমেডি কমেডি না, তুমি তো কমেডি একটা প্রেমিক। সো এই ভুরু কুচকানো থাকবে, একদম দৃঢ় থাকবে, আই বল একদম শিফট হবে না। না তুই ঘরে যে আমরা একটু রিহার্সাল মানে আমার কথা কেউ শুনবে না, আমার কথা কেউ শুনবে না, আমাকে কখনো কোনো কিছু বলতে দেওয়া হবে না। আর ভুলে যাও না আমি তোমাদের ছেলে, এভাবে না, আমি একজন নির্দেশক, আমি একজন পরিচালক। আমার মতো ছেলেরা, আমার মতো তোমার ছেলের বয়সী ছেলে অডিয়েন্স লেভেলে হাজারটা থাকবে। তখন কি লজ্জা পাবে? লজ্জা পাচ্ছে কেন মা? হ্যাঁ, লজ্জা পাচ্ছে কেন? করো না, দেখো না, দেখো না যে তুমি ঠিক করছো, দেখো, দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, দেখো, রোল, স্ট্যান্ড বাই, রোল, রোল, রোলিং, 3 2 2 2 1 1 1 0 অ্যাকশন। ফাঁকিবাজি না, হ্যাঁ ফাঁকিবাজি না। কখনো প্রেম করেছো? সকালে আর তোকে তো আমি চিনতেই পারছি না, এরকম কাপড় চোপড়। কেন আমি কি এরকম কাপড় পরতে পারি না? আমার সারা জীবন সারাক্ষণ একই রকম কাপড় পরে থাকতে হবে? হ্যাঁ, আমার কি জীবন বোধ জাগ্রত হতে পারে না? আমি এতদিন যা করেছি, যা কিছু করেছি সব কিছু বাদ, আমি নতুন কিছু করব। আমি সকালবেলা ডিমও দুটো খাবো, যা আমার জন্য আরো দুটো ডিম নিয়ে আসো, 3টা খাবো। আমি ওটা খাবো না। তাড়াতাড়ি করো, ব্যাংকের গাড়ি চলে আসবে তো। কিরে বাবা, কোথায় যাবি সকালে? কি তুমিও কি কাপড়ের কথা বললো? না না না, সমস্যা কেন হবে? আর তুই তো ফর্মাল ড্রেস পরিস না কোনো সময়। আমি এখন থেকে ফর্মাল পরবো, নো মোর ক্যাজুয়াল। কেন, তোর কি কোনো প্রোগ্রাম আছে? না, প্রোগ্রাম না, ইন্টারভিউ আছে, জব করবো, 5 to 9 জব করবো। তুই জব? তোমার কাছে টাই আছে? টাই টাই ছিল আমার, তো এখন রিটায়ারমেন্টের আগে লাগে না বলে ওই তোর কাজিনদেরকে দিয়ে দিয়েছে। কেন টাই কেন কাজিনদের দিয়ে দিতে হবে? আমার জন্য রাখতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, ঘরে খুঁজলে মনে হয় এক একটা পেতে পারি। দেখবো দেখবো। না, খুঁজতে হবে না, আমি নাস্তা খাবো না। বাবা নাস্তাটা করে যা প্লিজ।
জি শুনুন, আমি না ডিসিশন নিয়ে ফেলেছি। আমি এখন থেকে সব কিছু বাদ আমি জব করব আপনার কোম্পানিতে 9 to 5। ঠিক আছে, আপনি কাকে বলার বলে দিন, আমি আজকে থেকে জয়েন করতে চাই। দেখো, অল্প বয়সে এইসব গান বাজনা আমরা করতাম। পাড়া মহল্লায় কত 21শে ফেব্রুয়ারি 16 ডিসেম্বরের প্রোগ্রাম হতো, সেখানে আমরা অনেক অনুষ্ঠান করেছি, অনেক গান বাজনা করেছি। তা বলে এইটা নয় যে সেটাকে আমি আমার জীবনের আদর্শ করে নেব। তুমি আমার এই চেয়ারে বসলে আর আমি তোমার মতো স্টুপিটের মতো ওই সামনের চেয়ারে বসে আছি। আসছি তোমার মেয়েকে বিয়ে করতে। দেবে তুমি বিয়ে? এমন একটা কুলাঙ্গার, যার কোনো ফোকাস নেই, যার কোনো ডেস্টিনেশন নেই, যার কোনো চালচুলো নেই, এমন ছেলের সঙ্গে তুমি দেবে তোমার মেয়ের বিয়ে? বলো। এসব বাদ দাও। তুমি তো সুপারম্যান না। 6 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে তুমি তো হেঁটে চলে যেতে পারবে না, তাই না? হ্যাঁ, আমি সুপারম্যান না। হ্যাঁ, আমি 9 to 5 জবও করতে পারবো না। আমার সামগ্রী হচ্ছে, আমার অসুস্থ হচ্ছে। আমার কোনো কিছু ভালো লাগছে না, আমার সাফোকেটেড লাগছে। কেন, শরীর খারাপ? হ্যাঁ, হবে না, কি হবে না? আমি পারবো না। আমি তোকে 9 to 5 চাকরি করতে হবে। তুই যেটা ভালোবাসিস তুমি আমাকে ভালোবাসো? সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ভালোবাসা তো আসলে মেপে বোঝানো যায় না, এটা তো যার যার ফিলিংসের ব্যাপার, তাই না? এই যে আমি স্ক্রিপ্ট রাইট করি, এখন তুমি বুকিশ কথাবার্তা বলা শুরু করছো, ডায়লগ বলা শুরু করছো, বুকিশ কথাবার্তা। ভালোবাসা মেপে বলা যায় না। আমি তো বলি ভালোবাসা মেপে বলা যায়, ভালোবাসা মাপা যায়। ভালোবাসা কখনো 100-100 না, ভালোবাসা সবসময় 50-50। ভালো থাকা, খারাপ থাকা সবকিছু মিলিয়ে ভালোবাসা, দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে ভালোবাসা, বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলিয়ে ভালোবাসা। ভালোবাসা কখনো 100-100 না, ভালোবাসা কখনো পরিপূর্ণতা পায় না। সেজন্য এটা ভালোবাসা, কারণ এটার মধ্যে আকাঙ্ক্ষা থাকে। তুমি 100-100 সর্বা তা তো না, লিমিটেশন নেই। তুমি আমার জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। আমিও তোমার জন্য পারফেক্ট না, কেউ কারোর জন্য পারফেক্ট না। কিন্তু এটা মনস্তাত্ত্বিক বিষয়, পারফেক্ট বানিয়ে নিতে হয়, সাপোর্ট করতে হয়। হ্যাঁ, সাপোর্ট করতে হয় না? তুমি আমাকে ভালোবাসো, এতটুকু আমি চাই। তুমি দেখো আমার মা সবসময় কি বলে জানো? আমার মা বলে যে তুই বাবা, তুই যেমন আছিস, যেটা ভাবছিস, তোর প্যাশন ভাবছিস, সব কিছু মিলিয়ে আমি তোকে ভালোবাসি। তোর কাজ, তোর ধর্ম, সব কিছু মিলিয়ে। আমার মা যদি আমাকে ভালোবাসতে পারে, তুমি ভালোবাসতে পারছো? আশরাফ কি বাবা? হ্যাঁ, উনি আশরাফ, তুমি শিরিন। কোনো বাবা নাই।
এখানে কোনো বাবা বাবা ছেলে সম্পর্ক নাই। তুমি যে শিরিন, তুমি যে মা হয়ে যাও, শিরিন তুমি। আর ক্যারেক্টারটা অন করো না। তুমি স্নিগ্ধা, তুমি শিপলু। প্রেমটা দরকার, প্রেমটা কি? প্রেমটা হচ্ছে না কেন? এই জলদিটা চোখে লাগাতে একটা স্টেপ দিয়ে তারপরে একটা সার্কেল হবে। সার্কেল হওয়ার পর তুমি একদম ছাদের মনে করে আসো। হ্যাঁ, এই চলে এই ফিলটা, এই পরবর্তীটা বারবার বুঝে দেওয়ার চলো চলো। না ঠিক আছে না না আমরা একদম সিরিয়াসলি করব। সিরিয়াসলি এবার পেটে যাবো, পেটে যাবো।